এক শেওড়া গাছে থাকত দুই পেতনি বোন, টিনু আর মিনু। তাদের দুজনেরই প্রিয় খাবার ছিল মাছ। দুই বোনের মধ্যে টিনু ছিল একটু ভীতু। সে সবসময় মানুষকে এড়িয়ে চলত। আর তার ছোট বোন মিনু ছিল দারুণ সাহসী, মানুষকে একটুও ভয় পেত না। একদিন তারা দেখল এক জেলে তার বাড়িতে মাছ নিয়ে ফিরছে। তখন মিনু বলল, ওই দেখ, জেলে মাছ নিয়ে যাচ্ছে, চলো ওর মাছটা নিয়ে নি। কবে থেকে মাছ খাই না। একটা মাছের জন্য মানুষের কাছে যাওয়ার কি দরকার? আমরা নিজেরাই কোনো ব্যবস্থা করি। দেখ, লোকটাকে এমন ভয় দেখাবো যে সেই নিজের হাতে আমাদের পায়ের কাছে মাছটা রেখে যাবে। তোরা শুধু দেখিস। কিছুটা পরেই জেলের সামনে গাছের আড়াল থেকে মিনু চেঁচিয়ে বলল, তোর মাছটা তো খুব সুন্দর, আমার এই মাছটা দিয়ে যা। জেলে আঁতকে উঠে বলল, কে কে কথা বলল? আমি শেওড়া গাছের পেতনি, ভালোয় ভালোয় মাছটা দিয়ে যা, নয়তো তোকে শাস্তি দেব। জেলে ভয় পেয়ে কাঁপা গলায় বলল, আমি আমি দিয়ে যাচ্ছি মাছ, তোমরা আমাকে কষ্ট করো না। মিনু চিৎকার করে বলল, তুই যদি মাছটা দিয়ে যাস তবে তোকে কোনো ক্ষতি করব না। দুই পেতনি বোন গাছে ফিরে গিয়ে মজা করে মাছ খেল। দেখলি তো, বলেছিলাম আমাদের কিছু করতে হবে না। জেলেই নিজে আমাদের হাতে মাছ দিয়ে গেল। এবার বিশ্বাস হলো? তুই অনেক বুদ্ধিমান, আমি তো অবাক। মিনু হেসে বলল, মানুষ পেতনিকে ভয় পায়, আর যে পেতনি সেই বা মানুষকে ভয় পাবে কেন? কালকে আবার একই কাজ করব। যেই গাছের নিচ দিয়ে মাছ নিয়ে যাবে তাকে ভয় দেখিয়ে বলবো আমাদের জন্য মাছ রেখে যেতে। পরের দিন তারা দেখল গাছের নিচ দিয়ে মাছ নিয়ে যাচ্ছে এক ভদ্রমহিলা, ভোলা। মিনু সঙ্গে সঙ্গে চিৎকার করল, এই, মাছ দিয়ে যা। কে কে তুমি? আমার মাছ কেন নিতে চাইছো? আমরাই শেওড়া গাছের পেতনি। যদি এখনই আমাদের মাছ না দিস। আমি তোমাদের কথা বিশ্বাস করি না। গাছের আড়ালে লুকিয়ে আমাকে ভয় দেখাচ্ছ। সাহস থাকলে সামনে এসো। মিনু সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়াল। ভোলা ভয় পেয়ে বলল, ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। আমি বুঝতে পারিনি যে তোমরা সত্যিই পেতনি। এবার তো বিশ্বাস হলো, তাই না? এবার তোর মাছগুলো দিয়ে যা। আমি গরিব মানুষ, তোমাদের সব দিলে তো আমার ঘরে না খেয়ে থাকতে হবে। আমরা কি জানি না? আমরা তোকে বলেছি মাছ দিয়ে যা। অবশেষে ভোলা বাধ্য হয়ে মাছ দিয়ে দিল। টিনু একটু অস্বস্তি নিয়ে বলল, এবারটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না? লোকটারও তো পরিবার আছে, আমাদের চাইতে ওদের এই মাছগুলো বেশি দরকার ছিল। তার পরিবার সে সামলাবে, ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের মাছ হলেই চলবে। মিনুর দাপটে গাছের আশেপাশে গ্রামবাসীর মধ্যে ভয় ছড়িয়ে পড়ল। গল্পের পার্ট 2 মিস করবেন না। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।